আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা বান্দী হলো যিনি পবিত্র কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। দেখেন, তলবে আলী যারা কোরআন শিখছেন তারা অন্তপক্ষে ফরজ ফজরের পরে না হলেও কিছু অংশ তিলাওয়াত করেন। এমন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং মা বোনেরা বাসায় বইয়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পাবন্দি করে। দেখবেন যারা কোরআন পড়নেওয়ালা তারা অন্তপক্ষে ফজরের নামাজ পড়ে কিছু অংশ হইলেও তেলাওয়াত করে। এটা তাদের অভ্যাস হয়ে গেছে, এটা অভ্যাস। অনেক মা বোনের আছে কোরআন তেলাওয়াত করে, অনেক তেলাওয়াত করে তারা তাদের পূর্বপুরুষের নামে কি কোরআনের সব রেসেন বকশিশ করে দেয়। আর যারা জানে না তাদের অবস্থা দেখে। এই জন্য কোরআন বিহনে আমাদের জীবনটা যেন একদম শূন্য। কারণ কোরআন শিখছেন, কোরআন অনুযায়ী আমাদের জীবনটা যদি আমরা পরিচালনা করতে পারি, ভাই আমাদের মতো এত আসমানের নিচে জমিনের উপর এত সুন্দর মানুষ আর হতে পারে। যারা কোরআন হাদিস মানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কন্টিনিউ আদায় করে, হালাল হারামকে তমিজ করে চলে, দেখবেন এই বান্দার মতো দুনিয়ার জমিনের উপর এত সুন্দর মানুষ আর হয় না। ভাই জীবনে অনেক কিছু শিখছেন, অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছেন, কিন্তু অনেক জিনিস কোরআনের মধ্যে, এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কিছু অংশ জীবনের সাথে বাস্তবায়িত করেন। দেখবেন এটা দিয়ে আপনার একটা নাজাতের ফয়সালা হবে, নাজাতের একটা কারণ হবে। কারণ পরকালে আপনার অনেক কিছু দেখবে না। এই যে আপনি 7 বছরে যেমন নামাজের তাগিদ দিতে বলেছেন সন্তানদেরকে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার নামাজ পড়তে হবে, কিচ্ছু করার নাই। মাছের জন্য পানি জরুরি, ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান ঘরে এসেছি, এই মুসলমানের জন্য আমাদের নামাজ জরুরি। এই নামাজ বিহনে যুবকেরা কোনো পার পাওয়া কিন্তু সম্ভব না। এখন এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে কত পছন্দনীয়, আল্লাহ কত পছন্দ করে যে যুবক বয়সে ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা এর উপরে অনেক রহমত বরকত দান করে। কারণ দেখেন, হজ আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের যে শক্তি সামর্থ্য যখন থাকে তখন তোমরা হজ করো। শক্তি থাকে যখন, বুড়া বয়সে হজ করলে অনেক কিছুই করা যায় না, কারণ ওখানে শক্তির প্রয়োজন। আর এই জন্য আল্লাহ রাসূল বলছেন, শক্তি সামর্থ্য যখন থাকে তখন তোমরা হজ করো। এখন যুবক বয়সে অনেক কিছু করা যায়, আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। এই জন্য এই শক্তি যখন আছে, এই শক্তিরও একটা হক আছে। আল্লাহ তাআলা, আপনি নামাজ পড়বেন, এখানে একটা শক্তির প্রয়োজন আছে। এখন আপনি সেজদা থেকে উঠতে আপনার 1 মিনিট লেগে যায়, কারণ আপনার শক্তি কম। আর একটা যুবকের তো 1 মিনিটের প্রয়োজন হয় না, সে তড়িৎ গতিতে উঠে গেল, এটাও বড় নিয়ামত। এই জন্য ভাই, সুস্থ থাকা বড় নিয়ামত। এই নিয়ামত পেয়ে আমরা সকলে সর্বহালতে যেন আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজার আদায় করতে পারি। চিল্লাবেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।